হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। ইন্টারমিডিয়েট অথবা আলিম স্টুডেন্টদের আইসিটির সিলেবাসটা একটা সিরিজ ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটা চেষ্টা করছে মূলত আইটি সলিউশন চ্যানেলটি। তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গত পর্বে আমরা মূলত টেলিকমিউনিকেশন মাধ্যম মেথডগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন, এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, দেন কম্পিউটার নেটওয়ার্কের যে ডিভাইস সমূহ, এরপরে ফাংশন অফ নেটওয়ার্ক। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। সো মোবাইল নেটওয়ার্ক কমিউনিকেশন মূলত আসলে কি, মোবাইল কমিউনিকেশনটা আসলে কি? দুইটা ডিভাইস, মোবাইল মূলত একটা ইলেকট্রনিক্স ডিভাইস। দুইটা প্রান্তে দুইটা ব্যক্তির কাছে যখন দুইটা ডিভাইস থাকে এবং আমরা ওয়্যারলেস ভাবে আদান প্রদান করতে পারি, কথা শেয়ার করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, এটাই মূলত হচ্ছে মোবাইল কমিউনিকেশন। এখন মোবাইল কমিউনিকেশনের সংজ্ঞা আমি দেওয়ার থেকেই আপনি আমার থেকেও ভালো বুঝবেন যে আসলে মোবাইল কমিউনিকেশনটা আসলে কি, কারণ মোবাইল আমরা সবাই ব্যবহার করি। ওকে, সো মোবাইল কমিউনিকেশন আমরা কি এটা আসলে বুঝলাম। বাট মোবাইল কমিউনিকেশনের শুরুর কথা যদি বলি, একদম শুরুতে আমরা যখন মোবাইল কমিউনিকেশন করতাম তখন বাটন মোবাইল ছিল সর্বপ্রথম মোবাইল। আমার এখনো মনে আছে সর্বপ্রথম যে মোবাইলটা বের হয়েছিল সেটা হচ্ছে মটোরোলার একটা মোবাইল। এটা মূলত হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশনের একটা মোবাইল ছিল। দেন পরবর্তী জেনারেশনে 2Gতে এসে কিছু নতুন আপডেট আসলো। দেন 3Gতে এসে থার্ড জেনারেশনে এসে কিছু স্মার্টফোন আসলো। দেন ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এখন আরও আপডেট জেনারেশন আসছে সামনে। সো এখনকার মোবাইল ফোন এবং প্রথম জেনারেশনের মোবাইল ফোনের মধ্যে বিস্তর একটা তফাৎ পার্থক্য আমরা কিন্তু সবাই আসলে বুঝতে পারি। ওকে, সো কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে মূলত আমরা আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্ক এখানে হচ্ছে যেমন আমরা নেটওয়ার্কটা কিভাবে হতে পারে, যেমন পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে, দেন পেয়ার টু পেয়ার হইতে পারে, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন হইতে পারে, বা হাইব্রিড কমিউনিকেশন হইতে পারে। সো এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে ল্যান, ম্যান এবং হচ্ছে ওয়ান। ল্যানটা বেসিক্যালি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা অফিস, একটা বাসা বা একটা বিল্ডিং কেন্দ্রিক একটা নেটওয়ার্ক সিস্টেম, এটাই মূলত হচ্ছে ল্যান। একটা বাড়িকে বা একটা অফিসকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য বা একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সমস্ত ডিভাইসগুলোকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় এটাই মূলত হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো পরেরটা হচ্ছে ম্যান। এটা মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার একটা জেলা শহরকে বোঝায় বা একটা বিভাগীয় শহরকে বোঝায়। এটা একটা শহর কেন্দ্রিক। একটা শহরের মধ্যে যতগুলো অফিস আছে, যতগুলো ব্যান্ডউইথ আছে, যতগুলো ইন্টারনেট ব্যবহারকারী আছে, যতগুলো ইউজার আছে, সবাইকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার যে প্রচেষ্টা, দিস ইজ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ওয়ান, WAN। এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা মূলত একটা নির্দিষ্ট বাড়ি না, এটা মূলত নির্দিষ্ট একটা শহর না, এটা মূলত নির্দিষ্ট একটা দেশ না। আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কমিউনিকেশন করবেন, বাংলাদেশ থেকে আপনি ইউএসএতে কমিউনিকেশন করবেন, দিস ইজ দ্য ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন। নর্মালি আমি বা আপনি, আমরা কিন্তু একজন ইউজার, আমরা ইন্টারনেট ব্যবহার করছি, মোবাইলে ডাটা কিনছি অথবা ওয়াইফাই ব্যবহার করছি। আমরা মূলত কার সাথে কানেক্টেড? আমরা মোবাইল কোম্পানির সাথে কানেক্টেড অথবা আইএসপির সাথে কানেক্টেড। আইএসপি কার সাথে কানেক্টেড? আইএসপি কানেক্টেড হচ্ছে আইআইজির সাথে। আইআইজিগুলো মূলত কারা? যারা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যারা, তারা মূলত হচ্ছে আইআইজি। সো যদি উল্লেখযোগ্য নাম বলি হয়তো বা চিনতে পারবেন। বাংলাদেশে আছে যেমন সামিট কমিউনিকেশনস, ফাইবার অ্যাটম, এরপরে হচ্ছে আপনার এরা বেসিক্যালি আমরা লোকাল আইএসপির সাথে কানেক্টেড, আইএসপিগুলো আইআইজির সাথে কানেক্টেড এবং আইআইজিগুলো মূলত স্যাটেলাইটের সাথে কানেক্টেড। আপনারা অলরেডি জানেন বাংলাদেশেরও এখন একটা স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ওকে, সো আমরা মূলত নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিংগুলো আসলে জানলাম। তো এই যে কম্পিউটার নেটওয়ার্কটা মূলত আমরা ইনফ্রাস্ট্রাকচারে যখন এটা আমরা এস্টাবলিশ করি, আমাদের কিছু ডিভাইসের প্রয়োজন হয়, যেমন রাউটার, সুইচ, হাব, মডেম। রাউটারটা মূলত আমরা ব্যবহার করি একটা আইএসপি থেকে যখন ইন্টারনেটটা আমরা নিয়ে আসি,
এই ইন্টারনেটটা সরাসরি আমাদের রাউটারের সাথে আমরা সংযোগ করি। সো আমাদের রাউটারটা তখন এই রাউটার থেকে সংযোগটা সুইচের মাধ্যমে আমরা যারা ইউজার আছি তারা মূলত ব্যবহার করি। আর রাউটার এবং সুইচ সম্পর্কে আমরা জানলাম। আইএসপি থেকে যে ইন্টারনেটটা আসছে এইটা বেসিক্যালি হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে একটা আইএসপি, এখান থেকে রাউটার আসলো, দেন এখান থেকে হচ্ছে আপনার একটা সুইচ, দেন এখানে আমরা ইউজার। এই হচ্ছে একটা অফিস ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে একটা আইএসপি, আইএসপি থেকে আমাদের রাউটারে ইন্টারনেট আসছে, এখান থেকে সুইচের মাধ্যমে ইউজারের কাছে ইন্টারনেটটা ডিস্ট্রিবিউট হচ্ছে, আমরা ব্যবহার করছি। সো এরপরে আরেকটা জিনিস হচ্ছে হাব। হাবটা হচ্ছে এক কথায় যদি বলি, আমরা বাসায় মাল্টিপ্লাগ ইউজ করি না, একটা কানেকশন আসলো, ওখান থেকে অনেকগুলো পোর্ট বের হয়ে গেলো, সেখান থেকে আমরা মানে মোবাইল চার্জ দিচ্ছি, ল্যাপটপ চার্জ দিচ্ছি, তারপর টেলিফোন এরপরে হচ্ছে ফ্যান চালাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার একটা পোর্ট একটা পাথ একাধিক পথে রূপান্তর করা, এটা মূলত হচ্ছে একটা হাবের কাজ। সো ফাংশন অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের আসলে মূলত কাজ কি? আমরা যারা যে অবস্থানে যেখানেই থাকি না কেন, তথ্য আদান প্রদান মৌখিকভাবেও করা যায়, তরঙ্গের মাধ্যমেও করা যায়, এবং ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমেও কিন্তু তথ্য আদান প্রদান করা যায়, ডকুমেন্ট আদান প্রদান করা যায়। সো এখন বিষয়টা হচ্ছে এই যে প্রসেসটা, দুইটা প্রান্তে দুইজন ব্যক্তি আছেন, একজন সেন্ডার একজন রিসিভার, একজন সেন্ড করছে আর একজন রিসিভ করছে। এখানে যে ব্যান্ডউইথটা কাজ করছে, যে নেটওয়ার্কটা যেটা কাজ করছে, বেসিক্যালি আমি একজন ইউজার, আমার রাউটার থেকে আমাকে অ্যাক্সেস দেওয়া আছে আরেকটা নেটওয়ার্কের একজন ইউজারের সাথে। সো আমি এখান থেকে তার পিসিটাকে অ্যাক্সেস করতে পারছি। এখন যদি আপনাদেরকে বলি, আমরা এমন অনেক সফটওয়্যার আছে, যেমন টিম ভিউয়ার একটা সফটওয়্যার আছে, এনিডেস্ক একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা পিসিতে বসে অপর একটা প্রান্তে 100, 200, 500 কিলোমিটার দূরের একটা পিসি, আমি কিন্তু সেটাকে মনিটরিং করতে পারছি, মেনটেন করতে পারছি, এখান থেকে সেটা ব্যবহার করতে পারছি। সো নেটওয়ার্কের যে কাজ, নেটওয়ার্কের কাজগুলো কি? নেটওয়ার্কের কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা, এটা হচ্ছে নেটওয়ার্কের কাজ। সো আশা করি এই যে মোবাইল কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, ম্যান, অন, এরপরে রাউটার, সুইচ, হাব, এই যে ব্যাপারগুলো আমি শেয়ার করলাম, এগুলো নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আর এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের যে আইসিটি বইটা দেওয়া আছে, এই বইটা একটু পড়বেন, তাহলে আর একটু জানতে পারবেন, আর এখান থেকে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো উত্তর আপনি করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সর্বশেষ ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।